প্রফেসর ইউনূসের সরকার নাকি দেশ বেচা দিতেছে, আপনারা শুনেছেন না? চট্টগ্রাম বন্দর নাকি বিদেশিদের দিয়াই দিছে, আপনারা তো শুনেছেন। হ্যাঁ, কারা কারা চিল্লাইছে সেটাও শুনেছেন, সেটা দেখেছেন। বিএনপি চিল্লাইতেছে, ওয়াকার সাহেব হাহাকার করিচ্ছেন, বামেরা বলতেছে, সবার উপরে আবার আওয়ামী লীগও করছে। তো এরা সবাই বলিছে যে প্রফেসর ইউনূস খুব খারাপ কাজ করছে, তাই না? এই যে দেখেন 12 দল প্রতিবাদ করেছে। কি বলে প্রতিবাদ করেছে? চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র থেকে সরে আসতে হবে। প্রথম আলোতে কলাম লিখেছে, ঝুটিওয়ালা বাম, বন্দর পরিচালনা বিদেশিদের দেওয়া কতটুকু যৌক্তিক? তোর মাথার যে ঝুটি বেঁধে রাখিছু, এটা কতটুকু যৌক্তিক? নিজে যে বিদেশি কোম্পানির চাকরি করিস, সেটা কতটুকু যৌক্তিক? আবার এই নিয়ে হাইকোর্টের রিটও করেছে। দেখেন, বিএনপি কইছে বন্দর দিয়া দিলে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। কেন দেওয়া হবে আমরা পরে খুঁজে দেখবো নি। হ্যাঁ, কেন আসলে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে? সিবিবি রুইনেশন প্রিন্স বন্দর নিয়ে হুঙ্কার দিতেছে, লিজ দেওয়া বাতিল করলে করিডোর আমাদের দায়িত্ব না, এটা নিয়ে কথা বলবো না। বরঞ্চ আমি বলি যে জনগণকে আসেন, ঐক্যবদ্ধ আমরা করি যে আমাদের ভূ রাজনৈতিক কারণে চট্টগ্রাম বন্দর করিডোর এবং বঙ্গোপসাগরে কোনো আধিপত্যবাদী শক্তি বা সাম্রাজ্যবাদী শক্তিকে ওইখানে আসতে দেব না। আসলে পুরো বাংলাদেশের মানুষ রুখে দাঁড়াবো। এইটাই বিষয়ে আমাদের ঐক্যবদ্ধতা দরকার, অন্য কোনো কারণে প্রয়োজন। করিডোর নিয়ে হুঙ্কার দিতেছে। উই বুঝে করিডোর, উই বুঝে বন্দর। আমাদের টাইমে সবচেয়ে মেধাহীন ভালচুনা ছিল ওই প্রিন্স। উই হয়েছে একটা দলের নেতা। সরি প্রিন্স ভাই, কইতেই হলে উপায় নাই। ভোট তো পাইবেন আড়াই খান সারা দেশে, তাও দাবি করিচ্ছেন সেপ্টেম্বরে নির্বাচন দেওয়া লাগবে। হ্যাঁ, মিজাজটা খারাপ যা হয় না এগুলো দেখলে। যাই হোক, পরে বুঝবেন উই ক্যাঙ্কা